রাফি হত্যার বিচার দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে জেলা বণিক সমিতি। সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচিতে মূল অভিযুক্ত অধ্যক্ষ সিরাজউদ্দৌলার সকল সম্পত্তি বাজেয়াপ্তের দাবি করা হয়। এ সময় তারা বলেন, রাফি হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের মাধ্যমে এই ধরনের অপরাধ দমন করা সম্ভব। এই ধরনের অপরাধ যেন না ঘটে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। আমরা চাই ওদের দেশে শাস্তি দেওয়া উচিত। নরভূষুর মানুষ না, এটা খুব নরভিশ্বাস। এরা আলাম না কলঙ্ক। আইনের মাধ্যমে তাদের প্রকাশ্য ফাঁসি দেওয়ার জন্য আমি দাবি করছি এবং কুখ্যাত সেই সিরাজউদ্দৌলার বাড়ি জব্দ করার জন্য আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি। এদিকে নুসরাত জাহান রাফি হত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ইউনিটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অতীতে নারী নির্যাতনের এবং হত্যার ঘটনায় বিচার না হওয়ার কারণে অপরাধীরা এমন অপরাধ করে যাচ্ছে অভিযোগ করেন বক্তারা। দ্রুত বিচার নিশ্চিত করলে রাফির আত্মা শান্তি পাবে মন্তব্য করে তারা বলেন, সমাজে নারীর প্রতি সহিংসতা কমে আসবে। রাফি হত্যায় জড়িত সবার গ্রেপ্তার দাবি করেন তারা। বলেন, কোনোভাবেই অপরাধীরা যেন জামিন নিয়ে বেরিয়ে না যায়। বান্ধবী, খুব কাছের বান্ধবী, যেমনটা আমরা জেনেছি যে কামরুন্নাহার মনি, যার কথা রাফি বিশ্বাস করত এবং সেই বিশ্বাস থেকেই কিন্তু রাফিকে যখন পরীক্ষা কেন্দ্র থেকে নিয়ে যাওয়া হয়, রাফি সরল মনেই কিন্তু তার সাথে কিন্তু চলে গেছে এবং এই বিশ্বাসটাই কাজে লাগিয়েছে। এবং সেই সাথে বলে রাখতে চাই, আরও একজন আসামি যাকে গতকাল রাতে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন গ্রেফতার করেছে, মোহাম্মদ শামীম তার নাম। মোহাম্মদ শামীম, সেও রাফির সাথেই পড়তো এবং তারও পরীক্ষা চলছে এবং তাকেও গ্রেফতার করেছে। এবং তার যে ভূমিকাটি এর মধ্যে আমি বলেছি যে এই পুরো হত্যা পরিকল্পনায় সেও অংশীদার এবং সে পাহারা দিয়েছে নিচে থেকে। এবং তাদেরকে আজ কোর্টে তোলা হবে, বিকেল নাগাদ তোলা হবে, সেই বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি এবং রিমান্ড চাওয়া হবে, কারণ পুরো ঘটনাটি আরও বিস্তারিত জানার প্রয়োজন আছে মামলা তদন্তের স্বার্থে এবং সেই কাজটি কিন্তু তদন্ত কর্মকর্তারা করবে। এর মধ্যে আপনি জেনেছেন পুরো ঘটনাটি কিন্তু পরিষ্কার এখন সবার কাছেই যে কিভাবে কারা এই খুনের সঙ্গে জড়িত এবং আরও কেউ আছে কিনা সেটি জানার জন্য হয়তোবা তাদেরকে রিমান্ডে নেওয়া প্রয়োজন আছে বলে আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছেন।